বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা আমার খুবই পছন্দের একটা ছবি, যেটার নাম হচ্ছে তুল কালাম। তো পাবলিকের মার কেওড়া তোলা পার। তো এই ডায়লগটা নিশ্চয়ই শুনেছেন, বা এই ডায়লগটা অবশ্যই শুনে থাকবেন। তুফান আসে তুফান, তুফান আসে তুফান, তুফান বছরে একবার আসে। যখন আসে তখন প্রলয় ঘটে, আর যখন যাই তখন ভগবানও তার অস্তিত্ব খুঁজে বেড়ায়। তো এই ডায়লগগুলো নিশ্চয়ই আপনি কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় বারবার শুনেছেন। তো এই ডায়লগটা যে মানুষটার মুখ থেকে মানায় সেটা অবশ্যই কেউ আর নয়, আমাদের ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার মিঠুন দা। তো মিঠুন দার ছবি তুল কালাম। তো এই ছবিটা আমার খুবই পছন্দের একটা সিনেমা। স্পেশালি পছন্দের তার কারণ যে মিঠুন চক্রবর্তী এবং রজতাভর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স এই ছবির মধ্যে আমরা পাই। এখানে রজতাভ মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার না পেলে করলো, তবে তার যে ক্যারেক্টারটা সেটা মেন অ্যান্টাগনিস্টের থেকে অনেক 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 বেটার ক্যারেক্টার ছিল, এটুকু বলতে পারি। তার ক্যারেক্টারটা অনেক বেটার ছিল। এবং এখানে মিঠুন চক্রবর্তী এবং রজতাভের একটা কম্বিনেশন, একটা জায়গা রয়েছে, সেটা আমার দারুণ লাগে ছবির মধ্যে। রজতাভের সাথে মানে মিঠুন চক্রবর্তীর যেসব ফেস ওভার্সগুলো হয় বা মিঠুন চক্রবর্তী যে ডায়লগগুলো দেয় সেগুলো দারুণ। এবং পাশাপাশি রজতাভর যে ক্যারেক্টারটা পেয়েছে, রজতাভ ফাটিয়ে পারফরমেন্স করেছে। সত্যি কথা বলতে এই ছবিটা আপনারা যদি না দেখতে বলছি, চোখ বুঝে বলছি দেখে ফেলুন, বিশাল লাগবে ছবিটা। এবং যদি আপনি অ্যাকশন ছবির লভার হন এবং যদি ভালো ডায়লগ শুনতে চান, অবশ্যই ছবিটা দেখুন, দারুণ লাগবে। তো ছবিটা যদি গল্পটা ছোট্ট করে বলি, যে মিঠুন চক্রবর্তী তিনি এখানে একজন ব্যক্তি মারা গেছে, তার খুনের বিষয়ে তদন্ত করতে সেই গ্রামে আসে। এবং সেখানে এসে তারা যে সেই পরিস্থিতি বা বিভিন্ন তাদের যে সেখানকার মানুষজনের উপর যে সেখানকার প্রধানেরা কীভাবে অত্যাচার চালাচ্ছে তার বিরুদ্ধে তিনি কীভাবে রুখে দাঁড়ান এবং পরবর্তী সময় তিনি কীভাবে সেই কেসটা সলভ করেন, সেটা জানতে গেলে সিনেমাটা দেখতে হবে। তো সিনেমাটা প্রথম যেটা পজিটিভ হচ্ছে মিঠুন চক্রবর্তী। ভাই মিঠুন চক্রবর্তী সেরা। একটা সিন রয়েছে যেখানে মিঠুন চক্রবর্তী প্রথমেই এন্ট্রি নিচ্ছে, যেখানে দেখবেন দাঁড়িয়ে তুফান আসে তুফান আসে, একটা মাথায় একটা টুপি পরে রয়েছে, চোখে ও ভাই কি এন্ট্রি আসার নাম রয়েছে, অসাধারণ লাগে সিনটা। এবং সেই সময় তারপরে হঠাৎ করে সিনটা ওখান থেকে শিফট হয়ে চলে যায় একটা থানায়, এবং সেইখানে একজন পুলিশ তখন ডাক্তার বা নার্সরা লুডো খেলছে। তো সেই মুহূর্তে মিঠুন চক্রবর্তী তাদেরকে ডাক্তার অপারেশন করে, তখন সে বলে জানেন না আজকে বন্ধ। তো তখন মিঠুন বলছে যে একজন আমায় বলেছিল তাকে দেয়ালে সাঁটিয়ে দিয়েছি, একজন রাস্তায় বলেছিল তাকে রাস্তায় ফেলে ফেটেছি, দেখি আপনাদেরকে কোথায় সাঁটা যায়। বলছে দেখুন, বলছে দেখা হয়ে গেছে। এই যে থ্রোটা আর এবং এই যে বলার স্টাইলটা, সেটা সত্যি কথা হচ্ছে মিঠুন চক্রবর্তী ছাড়া আর কারো কাছে পায় না। বা একটা সিন রয়েছে যেখানে আর কি মিঠুন চক্রবর্তীকে মারবে, তো তখন মিঠুন চক্রবর্তী দেখ তুই ভুল করছিস, ভুল নক্ষত্রে জন্ম আমার, বলছি এখান থেকে পালা, নইলে আমার হাত থেকে আরেকটা ভুল হয়ে যাবে। এই যে ডায়লগ থ্রোগুলো অসাধারণ লেভেলে ছিল, অসাধারণ লেভেল ছিল। প্রত্যেক সিনেমার এত গুসবাম মোমেন্ট রয়েছে ছবির মধ্যে, যেটা বলে আমি বোঝাতে পারবো না। ছবির মধ্যে প্রচুর পরিমাণে গুসবাম মোমেন্ট, প্রচুর পরিমাণে অ্যাকশন দুর্ধর্ষ লেভেলে রয়েছে ছবির মধ্যে, প্রচণ্ড পরিমাণে অ্যাকশন রয়েছে। এবং সেই অ্যাকশনগুলো একটা আলাদাই লেভেলে মাত্রা সৃষ্টি করতে পারে এই কারণে, তার কারণ সেখানে মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স ভাই, মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স শুধু মিঠুন চক্রবর্তীকে তাকিয়ে দেবে। এবং রজতাভ দত্তর সাথে মিঠুন চক্রবর্তীর একটা কম্বিনেশন, একটা কনভারসেশন আছে, ওই জায়গাটা জাস্ট আউটস্ট্যান্ডিং, জাস্ট আউট। মিঠুন চক্রবর্তীকে আমি বলছি, ধরুন এই যে ধরুন আপনি এলেন এখানে মারপিট করলেন, ল্যাফড়া করলেন, তো আপনি যদি পার্টির ছেলে হতেন তাহলে তো কিছু হতো না। বুঝে যদি না হয় কী হবে, বলছে কিচ্ছু হবে না যদি আমি থাকি, বিরাট হেক্কার। তো সেই জায়গাগুলো যখন ডায়লগ দেয় এবং সেখানে বলে ধরুন আপনি রাস্তায় বসে আছেন, আপনাকে একজন কেউ এসে ঘোড়াটা টিপে দিল, হবেই বলছি না, হতেও তো পারে। এবং সেই সময় মিঠুন চক্রবর্তীর যে বিপরীতে রিটার্নটা দেয়, এবং সেই সময় অজতাভর সাথে মিঠুন চক্রবর্তীর কনভারসেশন অসাধারণ। এবং যখন অজতাভ এন্ট্রিটা নিচ্ছে মিঠুন চক্রবর্তী, হরিপদ সামন্ত জিন্দাবাদ, হরিপদ বলছে তুই তুফান, বলছে হ্যাঁ, বলছে আমাকে কি সেটা বলতে হবে না, বাইরের লোক বলে দিয়েছে। তো এক কথায় বলতে গেলে মিঠুন চক্রবর্তী এবং রজতাভর কম্বিনেশনটা এত দারুণ সিনেমার মধ্যে, জাস্ট ওইটা দেখে আপনার সব কিছু উসুল হয়ে যাবে, মানে অসাধারণ। মানে এই সিনেমাটা জাস্ট আমি বলে বোঝাতে, এবং এই ছবিটা হরনাথ চক্রবর্তী পরিচালনা করেছিলেন। হরনাথ চক্রবর্তী অ্যাকশন ছবি স্পেশাল বিশাল বিশাল ভালো বানাতেন। ছবির মধ্যে কমেডিটা দুর্দান্ত ছিল, যে মিঠুন চক্রবর্তী আর রজতাভ দত্তর কমেডিগুলো অসাধারণ, ছবির মধ্যে কমেডিগুলো অসাধারণ ছিল। এবং মিঠুন চক্রবর্তীর ডায়লগ অসাধারণ, অ্যাকশন ডায়লগ প্রত্যেকটা জায়গা খুব ভালো ছিল। এবং পাশাপাশি যারা সাপোর্টিং কাজে কাজ করেছিল, সাপোর্টিং অ্যাক্টর, তারাও কিন্তু প্রত্যেকের কাজ কিন্তু খুব ভালো।
ওভারঅল ছবির সিনেমাটা দারুণ একটা সিনেমা। তুলকালাম হচ্ছে একটা মাস্টারপিস ছবি, মাস্টারপিস লেগেছিল আমার ছবিটা, অসাধারণ লাগে। প্রত্যেকটা সিন তুলে দেখবেন, যতবার দেখবেন ততবার দেখতে ইচ্ছে করবে তুলকালাম ছবিটা। খুব ভালো একটা সিনেমা। সিনেমার গানগুলো যদি কথা বলি তো গানগুলো কয়েকটা গান ছিল মোটামুটি ভালো লাগে, তবে কিছু কিছু গান আমার কাছে কিন্তু খুব একটা ওয়ার্ক করেনি। এবং ক্লাইম্যাক্সের সিনটাও আমার কাছে খুব এক্সট্রা অর্ডিনারি কিছু লাগেনি। একটা দেশভক্তির বিষয় রাখা হয়েছে ছবির মধ্যে, তো সেটাও কিন্তু খুব একটা বেশি আমার কাছে ভালো লাগে। তবে মিঠুন চক্রবর্তী এবং রজতাভ দত্তর এই পারফরমেন্সটার জন্য ছবিটাকে বারবার দেখা যায়। তো ডেফিনেটলি ছবিটা বিশাল ভালো একটা ছবি। তোমরা যদি দেখে থাকো তোমাদের কেমন লেগেছে জানিও। আর তুলকালাম ছবিটা না দেখে থাকলে অবশ্যই বলবো একবার গিয়ে চেক আউট করো, কারণ এই ছবিটা মিস করা মানে বিশাল কিছু মিস করবে। আর সবশেষে একটা কথা বলবো, চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।